তবে আরেকটা সহজ সমাধান হচ্ছে যে বাসা বাড়িতে গ্যাস বন্ধ করে দেন, তাহলে তো আমি নিজেই বাসায় যেতে পারবো। গ্যাসের যেটা সংকট, এটা কিন্তু সাপ্লাই ডিমান্ডের সংকট। মানে আমার দরকার হচ্ছে 3200 MMCFD, আমি ইম্পোর্ট এবং লোকাল ডোমেস্টিক সাপ্লাই নিলে 2800, 2700, 2800 এরকম করতে পারি। তো 400 মেগাওয়াটে 400 MMCFD তো একটা শর্টফল আছে। তো এই জন্যই এখন হচ্ছে কি সহজ সমাধান আমাকে সবাই বলে যে, উনি একজন ভদ্র মহিলা, দি অনলি লেডি স্পিকার বললেন যে সিএনজির জন্য আমরা সিএনজি বন্ধ করে দেব। তা আমি আরেক জায়গায় বলছি যে আমি এখনই সিএনজি বন্ধ করার ঘোষণা দিব, কিন্তু আপনি বাসায় যেতে পারবেন তো? সমস্ত সিএনজি চালকরা আপনার রাস্তা আটকে দেবে। তবে আরেকটা সহজ সমাধান হচ্ছে যে বাসা বাড়িতে গ্যাস বন্ধ করে দেন, তাহলে তো আমি নিজেই বাসায় যেতে পারবো। তো ওই জন্যই হচ্ছে কি যে আমরা এখন থেকে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিতে হবে যে সবাইকে নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা। আরেকটা জিনিস যেটা আরো কয়েকটা উদ্যোগ আমরা নিয়েছি, সেগুলো আপনাদেরকে বলে আমি শেষ করব। বিদ্যুতের মূল সমস্যাটা কি? আমরা বেশি দামে বিদ্যুৎ কিনেছি, এবং কেন কিনেছি? ওই যে আমাদের শামসুল আলম সাহেবের যে সাজেশন, যে জ্বালানি অপরাধ ট্রাইব্যুনালের। তো এখন এটাই তো কারণ, আমরা প্রায় আমাদের যে দামে বিদ্যুৎ কিনি, যে দামে বিদ্যুৎ বিক্রি করি, অ্যাভারেজ প্রাইস, এটার মধ্যে 3-4 টাকা পার্থক্য। তো এখন কি করতে হবে? এখন আমি কি করতে পারবো? আমার তো এটা ইনহেরিটেড, এটা তো কন্ট্রাক্ট। তো ওই জন্য আপনারা জানেন যে আমরা একটা ন্যাশনাল কমিটি করছিলাম, একজন বিচারপতিকে, প্রাক্তন বিচারপতি জাস্টিস মনিরুল ইসলামকে দিয়ে, সোয়াসের একজন অধ্যাপক প্রফেসর মুশতাক এবং অন্যান্যদেরকে দিয়ে। তো তারা এগুলো দেখতেছে, বড় বড় যেসবগুলো হয়েছে, জ্বালানি অপরাধ হয়েছে, সেগুলো তারা দেখতেছে। এর মধ্যে তারা আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে এগুলো রিনেগোশিয়েট করার জন্য, ট্যারিফগুলো রিনেগোশিয়েট করার জন্য। তো এগুলোর জন্য আমরা বুয়েটের একজন প্রাক্তন অধ্যাপকের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছি। তো আমরা আশা করতেছি যে তো এই ব্যাপারে কিন্তু আমি আপনাদের ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন চাই। এবং এটা কিন্তু পাকিস্তানে এটা ব্যাপকভাবে ব্যবহার হয়েছে, এবং তারা they were able to achieve what you call significant tariff reduction through renegotiation. তো আমরা সেই উদ্যোগটা নিয়েছি, সেই জন্য আমরা আপনাদের কাছে সমর্থন চাই। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে আমি যদিও সারা জীবন সরকারি চাকরি করছি, তো সরকারি হচ্ছে সমস্যা, ওই জন্য আমরা সরকারকে উঠাই নিতে চাচ্ছি। যেমন বিদ্যুৎ খাতে আইপিপি, আপনার নাম শুনছেন যে আইপিপি, যে সবাই এই যে আপনার কোনো মার্কেট রিস্ক নাই, আপনার কিনে নেবে পুরো আউটপুট, সিঙ্গেল বায়ার মডেল। তো আমরা বলছি যে না, আমরা এই আইপিপি মডেলে এটা 90 সালের দিকে এটা জনপ্রিয় মডেল ছিল, কিন্তু এখন এটা কেউ ব্যবহার করে না। তো এখন আমরা এটার বিকল্প হিসেবে কি করছি? আমরা বিকল্প হিসেবে বলছি যে আমরা একটা মার্চেন্ট পাওয়ার পলিসি আমরা, অথবা কর্পোরেট পাওয়ার পলিসি আমরা ইন্ট্রোডিউস করতেছি। তো এইটার সঙ্গে মার্চেন্ট পাওয়ার পলিসি যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে আইপিপির সঙ্গে মার্চেন্ট পাওয়ার পলিসি যে মূল পার্থক্য, সেটা হচ্ছে যে আইপিপিতে সব বিদ্যুৎ আমাদের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কিন্তু। এখন আমরা যে কর্পোরেট কিংবা মার্চেন্ট পাওয়ার পলিসি বলছি, সেখানে হচ্ছে কি যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন, আপনি আপনার পছন্দ মতো যে আপনার যে বায়ার, তার কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন, এবং সেই বিদ্যুতের মূল্য আপনারা নিজেরা নেগোশিয়েট করবেন, এবং হয়তো বাক সেটা দেখে দেবে এটা ন্যায্যতা, মানে এটা যে আবার আর্মস লেংথ ট্রানজাকশন হয়, যাতে এটা আপনার যাতে